আচ্ছা, যারা যারা অবশ্য নতুন ভোটার কার্ডে অবশ্য নাম তুলতে চাইছেন ওদের জন্য নির্বাচন কমিশন নতুন অবশ্য একটা আপডেট নিয়ে এসেছে ভোটার কার্ডের। তো অবশ্যই যারা যারা নতুন পার্সন যারা অবশ্য চাইছেন যে ভোটার কার্ডে অবশ্য নাম উঠাবেন, তো ওদের জন্য কিন্তু নতুন একটা গাইডলাইন্স অবশ্য নিয়ে এসেছে। সেই গাইডলাইন্স কিন্তু জানলে কিন্তু প্রত্যেক ভোটার কিন্তু অবশ্য অবাক হয়ে যাবেন। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু অবশ্যই নতুন ভোটারদের কিন্তু গাইডলাইন্স প্রকাশিত হয়েছে। যারা যারা অবশ্য নতুন ভোটার কার্ড অবশ্য বানাতে চাইছেন ওদের জন্য কিন্তু অবশ্যই দুটো ফর্ম কিন্তু অবশ্য আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে। আপনারা যারা নতুন অবশ্য ভোটার কার্ড আবেদন করার সময় কিন্তু ফর্ম 6 কিন্তু অবশ্যই অ্যাপ্লাই বা ওতে কিন্তু ফর্ম 6 কিন্তু অবশ্যই ফিল আপ করতে হতো। তার সঙ্গে সঙ্গে অবশ্য এসআইআর এর মতো কিন্তু এনুমারেশন ফর্মের মতো একটা ফর্ম কিন্তু অবশ্যই আপনাকে দেবে, আর সেই ফর্ম কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। সেটা ফিল আপ করলে কিন্তু অবশ্যই আপনাকে নতুন ভোটার কার্ডে কিন্তু অবশ্যই নাম কিন্তু আপনার অবশ্যই উঠবে। যে নতুন যে গাইডলাইন্স নিয়ে এসছে যারা নতুন ভোটার কার্ড অবশ্য বানাতে চাইছেন বা ভোটার লিস্টে অবশ্য নাম তুলতে চাইছেন নতুন পার্সন, ওদের জন্য অবশ্যই ইলেকশন কমিশন যে আপডেটটা নিয়ে এসছে সেই আপডেট কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস ওটা লাস্টে অবশ্যই ওয়াচ করবেন। তো চলুন, কমিশন থেকে নতুন অবশ্য আপডেট এসছে, যে আপডেট নতুন ভোটারদের ক্ষেত্রে কিন্তু নতুন অবশ্য আপডেট নিয়ে এসছে ইলেকশন কমিশন। 2002 সালের তালিকায় বাবা মায়ের নাম রয়েছে কি নতুন ভোটারদের কাছ থেকেও জানতে চাইবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট জানকারি দিয়েছে যে 2002 সালে ভোটার তালিকায় যদি বাবা মায়ের নাম রয়েছে কি, যারা অবশ্য নতুন যারা অবশ্য ভোটার যারা নতুন আবেদন করছেন ভোটার কার্ডের জন্য, তো ওদের জন্য অবশ্য নির্বাচন কমিশন নতুন অবশ্য আপডেট নিয়ে এসছে যে আপনি যে অবশ্য আবেদন করছেন নতুন অবশ্য ভোটার কার্ড, তো তাহলে কিন্তু আবেদন করার আগে কিন্তু 2002 সালে ভোটার তালিকায় আপনার বাবা অথবা আপনার মায়ের নাম রয়েছে কি সেটা অবশ্য চেক করছে। আর সেই কারণের জন্য অবশ্য আপনি যদি নাম রয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন নতুন ভোটার কার্ডের জন্য। এটা নিয়ে অবশ্য কি বলতে নির্বাচন কমিশন স্পষ্ট কিন্তু জানকারি দেবো, রাষ্ট্রপতি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন। তো ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে গেলেও বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া আসতে হবে। যদি অবশ্য নতুন ভোটার আপনি নতুন ভোটার আর ভোটার কার্ডে অবশ্য নাম তুলতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া যে অবশ্য প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনাকে আসতে হবে। তারপর কিন্তু আপনি ভোটার কার্ডে কিন্তু নাম নথিভুক্ত করতে পারেন নতুনদের। ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য ফর্ম 6 পূরণ করে জমা দিতে হবে। আপনাকে অবশ্য নতুন যারা অবশ্য ভোটার কার্ড বানাচ্ছেন তাদের অবশ্য ফর্ম 6 কিন্তু অবশ্যই পূরণ করে জমা দিতে হবে ভোটার কার্ডের জন্য। আর এসআইআর যে প্রক্রিয়া কিন্তু আপনাকে মেনে কিন্তু চলতে হবে, তবে কি ভোটার কার্ডে আপনি আবেদন করতে পারবেন। এবার কি হচ্ছে, এবার সেই ফর্মের সঙ্গে আরও একটি ফর্ম পূরণ করতে হবে। মানে আপনি ফর্ম 6 যে অবশ্য পূরণ করছেন, যে কোনো ভোটার কার্ড অবশ্যই অ্যাপ্লাই করতে গেলে ফর্ম 6 কিন্তু আপনাকে পূরণ করতে হয়। তার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন আরেকটা অবশ্য ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্মটা হচ্ছে এসআইআর ফর্ম, ওকে। সেটা কিন্তু অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, যেটি অনেকটা এনুমারেশন ফর্মের মতো। মানে এই যে অবশ্য নতুন যে অবশ্য ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে সেটা খানিকটা কিন্তু এনুমারেশন ফর্মের মতো, এসআইআর ফর্মের মতো, ওকে। সেটিও পূরণ করে আপনাকে ফর্ম 6-এর সঙ্গে জমা দিতে হবে। যারা অবশ্য নতুন যারা ভোটার আবেদন করছেন ভোটার কার্ডের জন্য আপনাকে ফর্ম 6 তো অবশ্যই পূরণ করতেই হবে, উপরন্তু এসআইআর ফর্মের মতো এনুমারেশন ফর্মের মতো কিন্তু একটা ফর্ম কিন্তু আপনাকে পূরণ করতে হবে, আর ফর্ম 6-এর সঙ্গে অ্যাটাচ করে কিন্তু আপনাকে জমা করতে হবে, ওকে। তারপর কি বলছে যে আগামী 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ কিন্তু হবে। এই 16 তারিখ সামনে কিন্তু 16 তারিখ আছে, 16 তারিখে কিন্তু খসড়া তালিকা কিন্তু প্রকাশ করার কিন্তু দিন চলে এসছে। তারপর থেকে ভোটার তালিকা নতুন করে নাম তোলার প্রক্রিয়া শুরু হবে। খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরে কিন্তু যারা যারা নতুন ভোটার তালিকার নাম নথিভুক্ত করতে চাইছেন তারা কিন্তু ওই কাজ কিন্তু 16 তারিখের পর থেকে কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে যাবে, ওকে। তো যারা নতুন ভোটার হবেন বা যাদের নাম আগে ভোটার তালিকা ছিল এখন বাদ পড়ে গিয়েছে, তারা ফর্ম 6-এর মাধ্যমে ভোটার তালিকা আবেদন বা নাম তোলার আবেদন জানাতে পারেন। যারা যারা নতুন ভোটার তালিকা আবেদন করতে চাইছেন, যাদের নাম বাদ চলে গিয়েছে, তো প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই তালিকা নাম তুলতে পারবেন ওটা 16 তারিখের পর থেকে, ওকে। আর কি বলছে যে আগে নতুন করে নাম তোলার জন্য সংশ্লিষ্ট জন্ম তারিখের প্রমাণ রয়েছে। আগে নতুন করে যদি ভোটার কার্ডের নাম তুলতে চাইতেন তাহলে সংশ্লিষ্ট জন্ম তারিখের জন্য আপনাকে কী করতে হতো, আপনাকে প্রমাণ রয়েছে এমন একটি নথি দিতে হতো যার সঙ্গে বাবা মায়ের অভিভাবকের ভোটার কার্ডের তথ্য দিতে হতো। আপনি যদি কোনো সময় যদি নতুন ভোটার কার্ড বানাতে চাইছেন তাহলে আপনাকে আপনার পরিবারে বাবা মায়ের অভিভাবকের কোনো কার্ডের কিন্তু তথ্য কিন্তু আপনার দিতে হতো, তবে কিন্তু ভোটার কার্ড কিন্তু হতো। সেটা কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু জানকারি দিচ্ছে। এবার এসআইআর প্রক্রিয়া সেই নিয়মে আরও কড়াকড়ি হয়েছে। মানে আগে আপনি কি করতেন, যদি ভোটার কার্ড কোনো ভোটার কার্ড বানাতে যেতেন নতুন করে, তো আপনাকে কি করতে হতো, আপনাকে বাবা মায়ের আপনাকে কার্ডের কিন্তু তথ্য দিতে হতো। কিন্তু এখন যে সিস্টেমটা হচ্ছে, নতুন যদি ভোটার কার্ড বানাতে চাইছেন তাহলে কিন্তু এবার কিন্তু এসআইআর প্রক্রিয়া সেই নিয়মে কিন্তু আপনাকে কিন্তু কড়াকড়ি করা হয়েছে। আপনাকে ভোটার কার্ডে যে আপনি ফিল আপ করতে যাচ্ছেন সেখানে কিন্তু এসআইআর কিন্তু ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। সেই কড়াকড়ি নিয়ম কিন্তু নিয়ে আসছে নির্বাচন কমিশন, ওকে। বদলেছে নিয়মও, ফর্ম 6-এর সঙ্গে পৃথক একটি ফর্মও পূরণ করতে হবে নতুন করে তালিকার নাম তুলতে চাওয়া ভোটারদের। বদলেছে নিয়ম কিন্তু বদলে গেছে। ফর্ম 6-এর সঙ্গে কিন্তু পৃথক একটি ফর্ম কিন্তু আপনার দেওয়া হবে, যে ফর্মটা কিন্তু আপনাকে কিন্তু ফিল আপ করে
তালিকায় নাম তুলতে চাইলে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে ওই সমস্ত ভোটারদের যারা অবশ্য নতুন আবেদন করতে চাইছে। ওকে, পরিষ্কার করে কিন্তু এখানে কিন্তু জানকারি দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরে কি বলছে যে ওই ভোটারদের 2002 সালে তালিকায় নাম থাকলে সেই তথ্য জানাতে হবে কমিশনকে। তিনি ওই ভোটারে অবশ্য 2002 সালে অবশ্য তালিকায় নাম থাকলে সেই তথ্য কিন্তু জানাতে হবে, কমিশন কিন্তু জানাতে হবে। অন্যথায় তার বাবা বা ঠাকুরদা ঠাকুমার মধ্যে কোনো একজনের 2002 সালে ভোটার তালিকা তথ্য জানাতে হবে। যদি অবশ্য আপনার 2002 সালে অবশ্য ভোটার তালিকায় নাম আছে তো অবশ্যই কিন্তু আপনি অ্যাপ্লাই করেছেন, তো অবশ্যই আপনাকে জানাতে হবে। উপরন্তু আপনার 2002 সালে অবশ্য ভোটার তালিকায় নাম নেই, আপনি নতুন ভোটার কার্ড অবশ্য বানাতে চাইছেন, তাহলে কিন্তু আপনাকে আপনার মা বা ঠাকুরদা বা ঠাকুরমা বা বাবার যে যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থাকে সে তথ্য কিন্তু নির্বাচন কমিশনকে আপনাকে জানকারি দিতে হবে বা ফর্ম ফিল আপ করে জমা করতে হবে নতুন ভোটার কার্ড যারা অবশ্য আবেদন করতে চাইছেন। ক্লিয়ার? তারপর যে এনুমারেশন ফর্মে যেভাবে তথ্য দিতে হয়েছিল সেইভাবেই তথ্য দিতে হবে। এক্ষেত্রেও এনুমারেশন ফর্মের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের আধার নম্বর ঐচ্ছিক উল্লেখ করার জায়গা ছিল, এই ফর্মে অবশ্য সেটি সেই অংশটি থাকছে না। আপনি অবশ্য আগে যারা অবশ্য ফিল আপ করেছে ভোটার নতুন ভোটার কার্ডে আবেদন করার জন্য যে আধার কার্ডের নাম্বার কিন্তু ঐচ্ছিক ছিল, এখানে কিন্তু এটা কিন্তু জানকারি দিচ্ছে যে এনুমারেশন ফর্মের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের আধার নম্বর ঐচ্ছিক উল্লেখ করার জায়গা ছিল, কিন্তু আগে কিন্তু এনুমারেশন ফর্মের সঙ্গে সংশ্লিষ্ট ভোটার কিন্তু আধার কার্ডে ঐচ্ছিক কিন্তু উল্লেখ ছিল যে বসাতে পারবেন বা বসাতে নাও পারতে পারেন আধার নম্বর। এই ফর্মে অবশ্য সেটি অংশটি থাকছে না, সেই অপশন কিন্তু ঐচ্ছিক কোনো অপশন থাকছে না, আপনাকে বসাতে হবে, তো বসাতে হবে সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু এখানটায় উল্লেখ করা আছে। ওকে, তারপরে অবশ্য কি বলতে দিয়েছে যে এনুমারেশন ফর্মের মতো এই ফর্মেও 3টি পংক্তি থাকবে। এনুমারেশন যে অবশ্য ফর্মটা, যে এসআরআই যে ফর্মটা আপনাদের অবশ্য ফিল আপ করেছেন সেরকমই কিন্তু যারা অবশ্য নতুন আবেদন করছে ভোটার কার্ডের জন্য সেই ফর্মেও 3টি পংক্তি থাকবে, আলাদা আলাদা পার্ট থাকবে। ওকে, একটি উপরে দুটি নিচে, যেরকম এসআরআই ফর্মে যখন উপরে একটা পার্ট থাকতো তারপরে নিচে দুটো পার্ট ছিল ফিল আপ করতে হতো, তো অবশ্য নতুন ভোটারদের ক্ষেত্রেও কিন্তু এই অবশ্য 3টি পার্ট থাকবে, একটি উপরে থাকবে আর দুটি নিচে থাকবে, এটা কিন্তু স্পষ্ট করে কিন্তু জানকারি দিয়েছি। ওকে, এবার উপরের কাজ কি, উপরের প্রযুক্ত যিনি ভোটার তালিকায় নতুন নাম তুলতে চাইছেন তার যাবতীয় তথ্য দিতে হবে। যারা অবশ্য নতুন ভোটার তালিকা নাম তুলতে চাইছেন উপরেরটা কিন্তু তার ডিটেলস কিন্তু এখানে উপরে কিন্তু ফিল আপ করতে হবে। ওকে, তারপর অবশ্য কি বলতে চাইছে যে এছাড়া নিচে আরও দুটি পংক্তি থাকছে এনুমারেশন ফর্মের মতো, এনুমারেশন এসআইআর ফর্মের মতো কিন্তু নিচেও কিন্তু পংক্তি থাকছে এনুমারেশন ফর্মের মতো কিন্তু থাকবে যারা অবশ্য নতুন আবেদন করতে চাইছেন। ওকে, তারপর কি বলছে যে যদি আবেদনকারীর 2002 সালে ভোটার তালিকার নাম থাকে, ফিল আপটা কেমন করবেন, যদি আবেদনকারী 2002 সালে ভোটার তালিকার নাম থাকে তার জন্য একটি পংক্তি থাকছে। যাদের অবশ্য 2002 সালে ভোটার তালিকার নাম আছে আর নতুন করে অবশ্য ভোটার কার্ড বানাতে চাইছে তাদের ক্ষেত্রে অবশ্য একটি পংক্তি থাকবে, একটি অবশ্য ডিটেলস থাকবে ফিল আপ করার জন্য। তারপর কি বলছে, ওপর পংক্তিটি থাকছে আবেদনকারী যে আত্মীয়র নাম 2002 সালে তালিকায় রয়েছে তার তথ্য দেওয়ার জন্য। এই ফর্মের ক্ষেত্রেও বুথ স্তরে আধিকারিক বিএলওর সই থাকবে। তারপরে কি থাকবে, যে অপর যে পংক্তি থাকছে নিচে যে পংক্তি থাকবে অপশন থাকবে সেই আত্মীয়র নাম বা 2002 সালের তালিকায় যে রয়েছে, 2002 সালের তালিকায় যে আপনার যে আত্মীয় যে নাম যে রয়েছে তার তথ্য দেওয়ার জন্য কিন্তু সেটা কিন্তু ফিল আপ করতে হবে। আর এই ফর্মের ক্ষেত্রে কিন্তু বুথ স্তরের যে আধিকারিক থাকে বিএলও থাকে তার কিন্তু সই থাকবে। আপনি ভালো করে জানেন যে এসআইআর ফর্মটা কিন্তু ফিল আপ করার পরেই আপনার কিন্তু আপনার বাড়িতে বিএলও এসেছিল, বিএলও কিন্তু একটা ফর্ম নিয়ে গেছে, একটা ফর্ম আপনাকে দিয়েছে, আর সেই দুটো ফর্মে কিন্তু অবশ্যই বিএলও কিন্তু সই করেছে। সেই সেম প্রসেস থাকবে কিন্তু যারা সেরকমই কিন্তু অবশ্য আপনাদের কিন্তু ফর্ম আসবে, আর সেই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনাদের কিন্তু জমা করতে হবে। আর জমা করার সময় কিন্তু আপনার যে এলাকার যে বিএলও আছে সেই বিএলও কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু সই করবে, সিগনেচার করবে। ওকে, বিএলও অবশ্যই সই করবে, সই করার পর কিন্তু সেই অবশ্য ফর্মটা জমা করবে। আর আপনারা যে অবশ্য নতুন আবেদন করছেন এই প্রসেসের মাধ্যমে থেকে কিন্তু আবেদন করতে পারবেন, না হলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বা ভোটার কার্ড থেকে কিন্তু বাদ যেতে পারে। যে প্রসেস বা সিস্টেম কিন্তু নির্বাচন কমিশন কিন্তু পুরো স্ট্রং বা স্ট্রিক কিন্তু সিস্টেম কিন্তু নির্বাচন কমিশন নিয়ে এসেছে। ওকে, তো যারা নতুন অবশ্য ভোটার কার্ড বানাতে চাইছেন প্রত্যেক ব্যক্তি ভিডিও কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। নির্বাচন কমিশন যে আপডেটটা নিয়ে এসছে সেই আপডেটটা প্রত্যেক কিন্তু যারা নতুন অবশ্য ভোটার কার্ড বানাতে চাইছেন প্রত্যেক ব্যক্তি কিন্তু জানকারি হওয়া দরকার আর জানাও দরকার। ওকে, আগের মতো অবশ্য চাইলে যে অবশ্য আপনি ভোটার কার্ড বানাতে পারতেন, এখন কিন্তু সেটা কিন্তু অবশ্য হবে না। আপনাকে কিন্তু দুটো স্টেপের মাধ্যমে কিন্তু আপনাকে অবশ্যই যেতে হবে। যে কেউ কিন্তু অবশ্য ভোটার কার্ড আবেদন করতে পারবেন না নতুন, তো তার জন্য কিন্তু কোনো না কোনো কন্ডিশন নির্বাচন কমিশন অবশ্য নিয়ে এসছে। সেই কন্ডিশন যদি অবশ্য মানতে পারেন বা সেই কন্ডিশন যদি আপনি ফিল আপ করে জমা করতে পারেন তবেই কিন্তু অবশ্য আপনার নাম কিন্তু ভোটার লিস্টে অবশ্যই উঠবে। আর সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু জানকারি দিয়েছে নির্বাচন কমিশন। ওকে, দুটো ফর্ম কিন্তু অবশ্যই আপনার ফিল আপ করতে হবে, একটা হচ্ছে ফর্ম 6 আর হচ্ছে এনুমারেশনের মতো ফর্মের মতো এসআইআর ফর্মের মতো একটা ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। কোন পার্সন যদি 2002 সালে অবশ্য ভোটার লিস্টে নাম থাকে সেটা অ্যাটাচ করে কিন্তু আপনাকে অবশ্যই জমা দিতে হবে। যদি না থাকে তো অবশ্যই আপনার বাবা মা দাদু দিদা যে কোনো ব্যক্তি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে তার ডিটেলস করে কিন্তু আপনাকে জমা করতে হবে, তবেই কি কিন্তু
নির্বাচন কমিশন থেকে অবশ্য ভোটার লিস্টে কিন্তু আপনার নাম উঠবে। ওকে, তো ভিডিওটা প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে, যারা অবশ্য নতুন ভোটার আবেদন করতে চেয়েছেন 2026-এ, তো ওদের অবশ্য বিশাল বড় আপডেট। প্রত্যেক ব্যক্তি কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন, জানকারি হওয়া দরকার। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট টপিকে, নেক্সট ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।